এইরকম ভাবে ব্রাজিলের প্লেয়ার গোল খাবে আমরা তো ভাবতেও পারিনি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রিফাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এলাকায় কিছু বড় ভাইরা প্ল্যান করে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল খেলবে, তাও আমাদের তো মাঠ তো ঠিকভাবে পরিষ্কার না, তার জন্য আমি আর আমার বন্ধু মাইম আমরা দুইজনে মিলে কিন্তু চলে যাই মাঠ পরিষ্কার করতে, তার সঙ্গে আরো দুইজনকে নিয়ে আমরা কিন্তু 4 বন্ধু মিলে সকাল সকাল চলে যাই হচ্ছে মাঠ পরিষ্কার করতে। এবং দেখতে পারতেছেন হানিফের কাছে কিন্তু একটি কোদাল, ওরা কিন্তু কোদাল নিয়ে সামনে সামনে যাইতেছে, আমি কিন্তু পিছন থেকে ভিডিও করতেছি ওদের বুঝতেও দিই। আর এই সেই মাঠ, এটাই হচ্ছে পলাশবাড়ি স্কুল মাঠ। এই মাঠেই কিন্তু আজকে বিকালে খেলা হবে। আমরা সকালবেলা চলে এসেছি মাঠ পরিষ্কার করার জন্য। মাঠের অবস্থা কিন্তু অনেক খারাপ, যেরকম দেখতেছেন এই সাইডে কিন্তু একটা বার আছে, বা কিন্তু বারের উপরকার বাস যেটা বলে ওই বাসটা। সো তাড়াতাড়ি আগে চলে আসার পরে আমরা সবাই মিলে দাগ কাটলাম আর কি। এই সাইডে ডিবক্স যেটা আছে এইটা আমি আর আমার বন্ধু মাইম আমরা দুইজন মিলে কাটলাম, আর ওই সাইডের দাগ যেগুলা রয়েছে ওগুলা কাটতেছে অন্যজনের, ওরা ওখানে দাগ কাটতেছে আর আমি উপর থেকে ওদের ভিডিও করে নিচ্ছি। আর ওই সাইডে মাঠের দেখেন, ওই সাইডে এতে বার নাই, দুইতে হচ্ছে ওই সাইডে অনেকগুলা পল, ওই পলগুলো আমাদেরকে সরানো। সো ওরা ওখানে পল সরাচ্ছে আর আমি উপর থেকে ভিডিও করতেছি, ওরা আমাকে বকাও দিছে অনেকবার, কিন্তু তাও আমি যাইনি। প্রায় দীর্ঘ 3-4 ঘন্টা কাজ করে তারপরে মাঠের কাজ শেষ হলো, তার জন্য আমি একাই বাড়ি যাচ্ছি। তো বিকালবেলা আর কি সবাই এখানে মাঠে চলে আসে, এবং কি আর্জেন্টিনা এবং কি ব্রাজিলের দুইটা দল যেটা থাকে, দুইটা দলে কিন্তু আমিও এখানে জার্সি পরে আর কি এখানে ভিডিও নিচ্ছি। এটা কিন্তু আমার বড় ভাই স্বাধীন ভাই, আর ওইটা কিন্তু হচ্ছে মাহিম, ওইও কিন্তু অনেক ভালো, যাকে দেখলেন আর কি মাঠ পরিষ্কার করতে, সেই মাহিম এটা। তো সবাইকে ফটোশুটের জন্য আর কি সবাইকে অ্যাক্টিভ করা হচ্ছে, এবং কি আম্পায়ার বলে দিচ্ছে খেলার নিয়ম যেটা। আর এই খেলা কিন্তু আমাদের বড় ছোট না সবাই মিলে রয়েছে, এবং কি আমাদের এলাকার মেম্বারও রয়েছে, যিনি আমাদের এই ফুটবল খেলার প্রধান অতিথি, এবং কি আমাদেরকে অর্থ সহযোগিতায় করে অনেক। আমরা চাইবো যে প্রতি বছরই যেন এরকম খেলা হয়। তো যাই হোক, এখন আমরা খেলার বিষয়ে আসি। খেলাটা এই মাত্র শুরু হলো আর গোল কিন্তু 0-0 আছে। তো হাফ এন আওয়ারের আগে কিন্তু ব্রাজিলের প্লেয়ার অনেকভাবে গোল করার চেষ্টা করেছে, কিন্তু গোল করতে পারেনি। আমাদের আর্জেন্টিনার প্লেয়ারও কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু তাও গোল করতে পারেনি। যারা এই ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি ফলো সাথে একটি লাইকও করে। এইটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আর যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে অবশ্যই আমি কিন্তু কারো ভিডিও বানাবো। তো সবাই খেলাটা একটু এনজয় করেন। রিসিভ করে পারে না এরা। অনেকক্ষণ খেলার পরে কিন্তু হাফ টাইম হয়ে যায়, এবং কি দুই দলের গোল স্কোরে কিন্তু তারপরে 3টা প্লেয়ার বসে আমরা 3 জন কিন্তু গুটে। তারপরে আমাদের প্লেয়ারটা একটু ভালো হয়ে যাওয়ার পরে 2 জন চলে যায় হচ্ছে স্ট্রাইকার। এখান থেকে আমি একটা বল বার করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বলটি গোলের হাতে চলে যায়। এরপরে অনেকক্ষণ খেলার পরে কিন্তু একটা বল বানিয়ে দেয়, বল বানিয়ে দেওয়ার পরে আমার বন্ধু কিন্তু একটি গোল। এটা কিন্তু আমাদের দ্বিতীয় গোল। প্রথম গোলের আমরা কিন্তু ভিডিও করতে পারিনি। গোল হওয়ার পরে কিন্তু আমরা অনেক হ্যাপি হয়ে যাই, এবং কি যারা আর্জেন্টিনা জার্সি গায়ে দিয়ে এসে তারা দেখে নিয়ে অনেক লাস্ট। তারপরে একটা বেগির শট করার পরে আমার বন্ধু হিট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হিট দিতে পারেনি, গুলির হাতে বল গুলির হাতে যাওয়ার পরে গুলি কিন্তু শট মারতেলি ওদের প্লেয়ারের গায়ের সাথে লেগে কিন্তু গোল হয়ে যায়। যাওয়ার পরে মানে এরকম একটা গোল হবে আমরা তো ভাবতেও পারিনি। এর কিছুক্ষণ খেলার সাথে সাথে কিন্তু রেফারি 3টা বাঁশি ফু দিয়ে দেয়, তারপরে কিন্তু খেলা শেষ। তো সবাই অনেক হই হুল্লোড় করতেছে। যদি এই ভিডিওটা দেখে অনেক মজা পেয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি আমার কোনো কথা ভুল হয়ে যায় তাহলে ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন। ধন্যবাদ।